আজ কান্নার দিন বেরিয়েছে। আজ 15 বছর নাই ছেলে আমরা খুঁজে 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 কোন জায়গায় পাইনি। তো এখন এসতে ছেলে আমাদের আনন্দ আসছে এখন। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজ এমন এক চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা হাজির হয়েছি, যেখানে 15 থেকে 16 বছর আগে মৃত হয়ে গিয়েছিলেন, আর সেই মৃত ব্যক্তি আজ কবর থেকে উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ডোমকুল থানার অন্তর্গত পাড়দেয়ার গ্রামে। যিনি মৃত অবস্থায় কবরে ছিলেন, যিনি জীবিত হয়ে আজকে ফিরে এসেছেন, আমরা তিনার সঙ্গে কথা বলবো। তার আগে পরিবারের যারা সদস্য রয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো। কোথায় ছিলেন, কিভাবে তিনি নিখোঁজ হয়ে গেলেন বা মৃতভাবে তিনি কতদিন থেকে ভাবছেন, আমরা সমস্ত কিছু জানবো। জানাবেন যে কত বছর আগে মৃত বলে আপনারা জানতেন? আমি আজ 15 বছর থেকে মৃত জানছি। তার আগে আমার ভাই ছিল তিরমানি ঝাবনা আর শ্বশুরঘর থেকে 29। ওখান থেকে সংবাদ পায় লক্ষ্মীপুরের একটা মেয়ে এসে বলে যে তোমার ভাই মারা গেছে। তো কীভাবে মারা গেছে, তার শ্বশুররা মারধর করে তাকে অনিষ্ট করেছে, নিখোঁজ করেছে, তার কোনো লাশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই আমরা ভেবেছিলাম যে আমাদের ভাই সেদিন থেকে আমাদের কাছে মৃত্যু। তাই কালকে রাত্রি 9:30টার সময় আমার এক চাচা হচ্ছে পাড়াপত্তি, সে এসে বললো যে না তোমার ভাই বেঁচে আছে। তো বেঁচে আছে বললো, আমি এখান থেকে দৌড়তে দৌড়তে চলে গেলাম সে চায়ের দোকানে গিয়ে দেখি ও জীবিতভাবে বসে আছে, সবাইকে তাকাচ্ছে কিন্তু কাউকে চিনতে পারছে না। আমাকে এ পর্যন্ত বড় ভাইয়ের স্মৃতি আছে কি আর মনে আছে সেটা ভাবতে পারেনি বা বলতে পারেনি যে আমার বড় ভাই। মাকেও ঠিক মতন ভাবতে পারেনি, মৃত্যু বলেই ঘোষণা। থানা, কোর্ট কাছারি, পুলিশ সব করেছিল। আমার মাকে, আমার কাকাকে, সকলকে ধরে লেগেছিল যে ওরা ছেলে লুকিয়ে থিয়েছে বলে। কিন্তু আমরা সব সময়তেই জানি আমাদের ভাই ওখান থেকে নিখোঁজ বা মারা গেছে। তাই আমরা অনুভব করেছিলাম যে আমাদের ভাই আর দুনিয়াতে নেই। তাই কালকে হঠাৎ রাত্রি 9:30টার সময় আমার এক কাকা চায়ের দোকানে এসে বলে যে তোমার ভাই ফিরে এসছে। আমরা তাতে বিশ্বাস করেছিলাম না। আবার দৌড়তে গিয়ে দেখলাম সবাইকে দেখছে কিন্তু বলতে পারছে না সঠিক এটা কে তা। তাই এ পর্যন্ত আমি ভেবে নিয়েছি যে আমার ভাই ফিরে এসছে, কিন্তু সকলকে এখন পর্যন্ত ওর নিজের পরিবারকে সবাইকে ঠিক করে এখনও চিনতে পারিনি। মাথার স্মৃতিশক্তি কিছুটা খারাপ হয়ে গেছে। তাই আমরা কালকে চেষ্টা করেছি ডাক্তারখানায় নিয়ে যাব, তার ট্রিটমেন্ট করব, করে দেখব যে মাথার ট্রিটমেন্টের খারাপ আছে কি অন্য কোনো প্রবলেম আছে, তাই আমরা দেখব। আমরা জানলাম যে 15 থেকে 17 বছর নিখোঁজ হয়েছিল, যেটা কবর থেকে জীবিত হওয়া মতন আবার জীবিত হয়ে ফিরে এসেছে। তাই সেই ভাইকে পেয়ে কতটা আনন্দ, আবার সেই মায়ের কাছে জানবো যে জানাবেন কেমন লাগছে আজকে। ছেলে পেয়েছি, ভালো লাগবে না? ভালোই লাগছে ছেলে পেয়ে। আচ্ছা, কতদিন পর আপনারা মৃত জানতেন বা কতদিন পর ফিরে পেলেন জীবিত? 15 বছর পর পেলাম। আর আমরা জানছি যে ওইখানে আছে ঝাবনায়, ওখান থেকে ওরা আমাদের এখানে মানুষ পাঠালাম, দেখো দিন কী ব্যাপার। মানুষ সেই মানুষকে বলে যে গত 3 মাস আগে শেষ করে দিয়েছি, ও তো নাই। ওখান থেকে মানুষ এসে আমরা তখন ওরা কেস করলো, প্রথমে কেস করার পর তখন আমাদের ধরলি গেল, আমরা হাজত খেটে আসলাম, এসে আমাদের মানুষ গেল দিয়ে বয়াতকে শেষ করে দিয়েছি। মানুষ এসে তারপরে কেস খামারি করেছি আমরা, আর অন্য কিছু না। আমরা যা আশা করেছি গেছে, পুলিশে বললো মেজিবাবু এতকার, ওই বললো যে কোনো অসুবিধা নাই, আপনার কেস আমরা চালিয়ে নিব, আপনি তো ভাই খাইন না। এই চলছে। আপনার কি সেই বোমা আছে এখনো? বোমা বলতে ওইখানে আছে, এখানে তো নাই। সেই বোমার কি আবার বিয়ে হয়ে গিয়েছে না আছে? বিয়ে হয়নি তো বলে এখন আমরাও বলবো যে বিয়ে হয়নি, তা বলবো ওইখানেই আছে। আমরা সরাসরি সেই সন্তানের সঙ্গে কথা বলবো যে কবর থেকে জীবিত হয়ে এসেছে, 15 বছর আগে ছিল কবরে, আজকে জীবিত। আমরা সেই সন্তানের সঙ্গে কথা বলবো যে আপনি কোথায় ছিলেন? প্রথমে ছিলাম শিলিগুড়ি দার্জিলিং ওখানে ফেরি করতাম। ফেরি করতে করতে ওখানের থেকে ফেরি করি, ওখানে লোক পেছনে লেগে গেছে আমাকে মারার জন্য। আমি ওখান থেকে পালিয়ে গেলাম উড়িষ্যার থেকে কিছুদিন কাজ করলাম, কাজ করে আবার চলে আসলাম কলকাতা থেকে চলে গেলাম কেরালা থেকে ঘুরে আসলাম আন্ধ্রাবাদ থেকে ঘুরে এরকমভাবে ঘুরি বেড়ি খাইনি করিনি না ঘুরি বেড়ি এরকমভাবে ছিলাম কত বছর। বাড়ি আসার কথা মনে পড়ে না, বাড়ি আসবো বলি শরীরে রাগ চেপে যায়, বেগপাতির ছিঁড়ি ফেলে দিই, বেগপাতির ইকের ফেলে দিই, জামা কাপড় হেসিতে কেটে দিই,
এইসব করি আর বাড়ি মানে আসলে মন হয় না। এই মোটামুটি মাসখানিক আগুতে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি যে আমার পাশে আমার মা বসে আছে। আমি তার লেগে আমি পালিয়ে এসেছি যে না আর টাকা পয়সা দরকার নেই, আমি এবার দেশে চলে যাব, তাই আমি চলে এসেছি। রাগ করে কেন আপনি ব্যাগ ছিঁড়ে বা এই বস্ত্র ছিঁড়ে ফেলে দিতেন? মাথায় কাজ করতে হবে না, মাথা কোন টাইমে কী করতে হবে না করতে হবে নিজে ঠিক পাতাম না গো। মাথায় কাজ করতে হবে না, তার জন্য যখন যা ভালো লাগতো তখন তা করতাম। কিন্তু আপনি 15-16 বছর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি কেন? যোগাযোগ করার তখন মোবাইল ফোন ছিল না, যোগাযোগ করা ছিল না, ঝামেলা করে বেরিয়ে গেছিলাম, ওরা মারপিট করেছিল, আমি ওদেরকে মারপিট করেছিলাম, করে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ত্রিভুবনে ঝামেলা থেকে। ওরা বলতে আপনার শ্বশুর বাড়ি থেকে হ্যাঁ, শহর বাড়ি থেকে মারধর করেছিল? মারধর করেছিল, আমি মেরেছিলাম ওদেরকে, উল্টা পাল্টা মেরে দিলি। এবার ওখান থেকে শিলিগুড়ি দার্জিলিংয়ে গেছিলাম, দার্জিলিংয়ে ওখানে ফেরি করতে ওখানে আবার শহরের বংশের লোক ফেরি করে, এবার তারা মারার চোখ করে খুঁজছে। এবার একজন এসে বলে যে না রে মোস্তাক তুই এখান থেকে চলে যা, এখানে থাকিস নি গো। তাই আমি ওখান থেকে উড়িষ্যা চলে গেছিলাম। উড়িষ্যা থেকে আবার কলকাতা আসলাম, কলকাতা থেকে কেরালা গেলাম। বাড়ি আসবো, বাড়ি আসতে মন চায় না, টাকা আছে 4,000 5,000 10,000 টাকা আছে কাছে, মন চায় না যে বাড়ি আসবো। যে বাড়ির কথা মনে হয় বেগ ছিঁড়ি ফেলে দিই, জামা কাপড় ছিঁড়ি ফেলে দিই, বাড়ি আসার মনে কথা পড়ে না। আপনার কি ছেলে মেয়ে আছে সেই স্ত্রী যখন আপনি চলে যান? হ্যাঁ, একটা ছেলে ছিল আমার, 2 বছরের ছেলে ছিল, 2 বছরের ছেলেকে আমি ছেড়ে দিয়ে চলে গেছি আমি। এখন কি সেই মানে স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, যোগাযোগ এখন নেই খুব কিছু। আপনি কি এখন যোগাযোগ করবেন? যোগাযোগ করবো বলতে হলে হ্যাঁ নিতে হবে, আসবে খাবে, ভাত খাবে, নিতে হবে, না নিলে হবে। আমরা জানলাম যে 15 বছর যে মৃত অবস্থায় ছিল সেই সন্তান জীবিত হয়েছে কিভাবে আপনারা জানলেন, এবং তেনার স্ত্রী আছে। আমরা তেনার চাচা যে রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো। জানাবেন যে 15 বছর আগেই কি নিখোঁজ হয়ে গিয়েছিল? 15 বছর পরেই নিখোঁজ হয়ে গেছিল। আমরা জানলাম যে কিভাবে ফিরে এসেছে সেটা জানলাম, বা কিভাবে নিখোঁজ হয়েছিল সেটা জানলাম, সেটা কি সঠিক? হ্যাঁ, সঠিক। আপনি জানাবেন যে আজকে পরিবারের যে ভাইপোকে পেয়ে কেমন লাগছে আজকে? আজকাল নাই দিন বেরিয়েছে, আজ 15 বছর নাই ছেলে আমরা খুঁজে কোন জায়গায় পাইনি। তো এখন এসতে ছেলে আমাদের আনন্দ আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আনন্দেই কান্নায় ভেঙে পড়ছে পরিবারের সদস্যগণ। পুরো গ্রামবাসী এসেছেন শুধু এক নজর দেখতে যে 15 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছে বা মৃত ছিল সেই মৃত সন্তান কীভাবে এই জীবিত হয়ে উঠলো সেটাই দেখার জন্য এসেছে গ্রামবাসী। আজকে শত শত গ্রামবাসী এসেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন আর পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।